উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলি তুমি দেখে যাও, নিঃসন্দেহে উপকৃত হবেই হবে এবং 100% গ্যারান্টি সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই প্রশ্নগুলি যদি তোমার বাড়িতে এখনো প্র্যাকটিস করা না হয়ে থাকে অবশ্যই প্র্যাকটিস করো, নিঃসন্দেহে তুমি সফলতা পাবেই। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা চলে যাচ্ছি একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের দিকে। তোমাদের জন্য বাছাই করা মাত্র 10টি প্রশ্ন থাকছে। এই 10টি প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে যাও নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে বলছি তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। দেখো, প্রথমত তোমাদের প্রথম অধ্যায় থেকে তুমি চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন প্র্যাকটিস করো। এক, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। অথবা কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় ঘুরিয়েও বলতে পারে, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। নেক্সট, অতিরিক্ত হিসেবে তুমি অবশ্যই এই 2টি প্রশ্ন দেখে রাখবে। কি কি? বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি করো। অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। তার মধ্যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে উপরিউক্ত 2টি প্রশ্ন। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ থেকে কি দেখে নাও। উদারনৈতিক মূল সূত্রগুলি ব্যাখ্যা করো। অথবা উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, অতিরিক্ত হিসেবে তুমি অবশ্যই একটি বিষয় দেখবে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। ক্লিয়ার? এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় থেকে দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এক্সট্রা হিসেবে তুমি 2টি প্রশ্ন দেখো। এক, ক্ষমতার স্বতন্ত্রীকরণ কাকে বলে, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, বিচার বিভাগীয় সমীক্ষা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। দেখো, তার মধ্যে চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে উপরিউক্ত 1টি প্রশ্ন। নেক্সট, এরপরে তোমাদের পরবর্তী অধ্যায় ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। অথবা ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এই 2টি প্রশ্ন একেবারে কার্যত প্রায় নিশ্চিত বলতে পারে তুমি 1টি প্রশ্ন কমন পাবেই পাবে। এরপরে পরবর্তী চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও অধ্যায় থেকে, অর্থবিল কাকে বলে, লোকসভা কিভাবে অর্থবিল পাস হয়, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এই 2টি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা অতিরিক্ত হিসেবে তুমি একটি বিষয় দেখে রাখতে পারো, পশ্চিমবঙ্গের বিধানসভা অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। এই কয়েকটি প্রশ্ন পড়ে গেলেই তুমি নিঃসন্দেহে থাকো পরীক্ষা কমন পাবেই পাবে, চ্যালেঞ্জ সহকারে বলছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত। ইতিমধ্যে আমরা সম্পূর্ণ এমসিকিউ এসকিউ এর সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।